আসসালামু আলাইকুম। আইএলটিএস প্রিপারেশনের আরও একটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ এসে আইএলটিএস রাইটিং মডিউলের জন্য। বিশেষ করে আইএলটিএস রাইটিং মডিউলের টাস্ক 2-তে যে এসে লিখতে হয়, আমরা ওই এসের ফরম্যাট বা টেমপ্লেটটা হচ্ছে আজকে দেখব। তো আসুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন হচ্ছে, ইন মেনি কান্ট্রিজ মোর অ্যান্ড মোর পিপল আর চুজিং টু লিভ অ্যালোন। যে অনেক দেশেই আজকাল বেশি থেকে বেশি মানুষ হচ্ছে একা একা জীবনযাপন করার সিদ্ধান্ত নিচ্ছে, আর চুজিং টু লিভ অ্যালোন, যে তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা বেছে নিচ্ছে যে তারা একা বসবাস করবে। ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট? যে আপনার কাছে কি মনে হয় এই যে ডেভেলপমেন্টটা, এই যে নতুন জিনিসটা, এটা কি পজিটিভ না নেগেটিভ, ভালো না খারাপ? আচ্ছা, এসে শুরু করি। ইন্ট্রোডাকশন. In recent years, an increasing number of people around the world have opted to live independently rather than with family or friends. আচ্ছা, in recent years, মানে বিগত কয়েক বছরে বা সাম্প্রতিককালে, an increasing number of people, যে মানে এমন লোকের সংখ্যা বেড়ে চলেছে around the world আচ্ছা, ইনক্রিজিং নাম্বার অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ অপটেড টু লিভ ইন্ডিপেন্ডেন্টলি। মানে সারা পৃথিবীতে এমন লোকের সংখ্যা বেড়ে চলেছে যারা হচ্ছে একা একা ইন্ডিপেন্ডেন্টলি থাকতেছে, রাদার দেন লিভ উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস। পরিবার বা বন্ধুবান্ধবদের সাথে থাকার পরিবর্তে, এই যে রাদার কথাটা এখানে, রাদারের মানে হচ্ছে পরিবর্তে। আচ্ছা, এই কথাটার দ্বারা কি করা হলো? প্যারাফ্রেজ দ্য এসে কোয়েশ্চেন। খেয়াল করে দেখেন, আমাদের কোয়েশ্চেনে কিন্তু ঠিক এই কথাটাই বলছিল। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স, দিস শিফট raises the question of whether this trend is beneficial or detrimental to individuals and society as a whole. This shift, এই যে পরিবর্তনটা, raises the question, এটা হচ্ছে এই প্রশ্ন উত্থাপন করে, of whether this trend is beneficial or detrimental, যে এই যে ট্রেন্ড, এই যে প্রবণতা, এটা কি উপকারী নাকি ক্ষতিকর, টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি অ্যাজ আ হোল। টু ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তির জন্য, অ্যান্ড সোসাইটি অ্যাজ আ হোল, এবং মানে সার্বিকভাবে, সামগ্রিকভাবে সমাজের জন্য। অর্থাৎ ব্যক্তির জন্য এবং মানে পুরো সমাজের জন্য এটা কি ভালো না খারাপ, এই প্রশ্ন উত্থাপন করে। স্টেট দ্য পারপাস, প্রেজেন্ট ইউর পজিশন, যে এই লাইন দ্বারা হচ্ছে এসেতে আসলে মানে কি করা হবে সেটা একটু সংক্ষেপে মেনশন করে দেওয়া। while living alone offers some clear benefits, যদিও while মানে এখানে যদিও একা বসবাস করার কিছু পরিষ্কার সুবিধা আছে, I believe it is largely a negative development. আমি মনে করি, আমি বিশ্বাস করি যে এটা হচ্ছে মূলত, লার্জলি মানে এখানে মূলত আ নেগেটিভ ডেভেলপমেন্ট, একটা খারাপ ব্যাপার, খারাপ একটা অগ্রগতি, খারাপ দিকে একটা পা বাড়ানো। ক্লিয়ারলি স্টেট ইউর পজিশন অন দি ইস্যু। সো এই কথার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত, আমরা কী নিছি সেটা বলে দিলাম, যে আমরা একটা পক্ষ নিলাম। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, এখানে কিন্তু আমাদের নিজেদের পজিশন পরিষ্কার করতে হবে। আচ্ছা, বডি প্যারাগ্রাফ 1, পজিটিভ অ্যাসপেক্টস। আমরা প্রথম প্যারাগ্রাফটাতে এসের মানে শুরু হওয়ার পরে যে প্রথম যে মূল প্যারাগ্রাফটা, ইন্ট্রোডাকশন বাদে, ওখানে হচ্ছে পজিটিভ অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো জিনিসটার। One of the main positive aspects of living alone is the sense of independence and personal freedom it provides. আচ্ছা, one of the main positive aspects, যে একা একা বসবাস করার সব, one of the main positive aspects, আচ্ছা আম সরি, বাইরে থেকে সাউন্ড আসতেছিল। কোথায় ছিলাম আমি? One of the main positive aspects of living alone is the sense of independence and personal freedom it provides. যে একা একা বসবাস করার যে ভালো দিকগুলো, যে প্রধান যে ভালো দিকগুলো, তার মধ্যে একটা হচ্ছে দ্য সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স, যে এই যে স্বাধীনতার একটা অনুভূতি, অ্যান্ড পার্সোনাল ফ্রিডম, এবং আপনার মানে কারোর উপর নির্ভরশীল না থাকা। ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বনির্ভরতা, আর পার্সোনাল ফ্রিডম স্বাধীনতা, ইট প্রোভাইডস, যে একা একা থাকার মাধ্যমে আপনি স্বাধীন অনুভব করতেছেন। তো স্টার্ট উইথ দ্য পজিটিভ অ্যাসপেক্টস অ্যাজ উই আর ব্যালেন্সিং বোথ ভিউজ ফার্স্ট। দেখেন ব্র্যাকেটে কথাগুলো কিন্তু আসলে আপনি লিখবেন না এসেতে, এটা জাস্ট একটা মানে গাইডলাইন, কি হচ্ছে সেটা ব্যাখ্যা করে বলে দেওয়ার জন্য। Individuals who live alone have complete control over their daily routines.
যে যারা কিনা একা বসবাস করে তাদের নিজেদের ডেইলি রুটিনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আচ্ছা, alone have complete control over their daily routines, আমাদের সেন্টেন্স শেষ হয়নি এখনো। ডেইলি রুটিনস, ডিসিশন মেকিং অ্যান্ড পার্সোনাল স্পেস। আচ্ছা, ডেইলি রুটিন তো জানি, দৈনন্দিন যে আপনাদের রুটিন। ডিসিশন মেকিং তো সিদ্ধান্ত নেওয়া, অ্যান্ড পার্সোনাল স্পেস অর্থাৎ আপনার ব্যক্তিগত মানে কি বলবো, ব্যক্তি স্বাধীনতা, পার্সোনাল স্পেস, যেমন আপনার নিজের রুম আপনি কিভাবে গুছাবেন, আপনি কতক্ষণ রাত্রে লাইট অন রাখবেন, ফ্যান কতটুকু জোরে ছাড়বেন, এই ধরনের জিনিসগুলো। ফর এক্সাম্পল, দে ক্যান চুজ হাউ টু অর্গানাইজ দেয়ার হোম। এই যে আমি যে কথাটা বললাম এই মাত্র, যে তারা সিদ্ধান্ত নিতে পারে নিজে নিজে যে কীভাবে তারা তাদের বাসা গুছাবে। হোয়াট টু ইট, কী খাবে তারা, অ্যান্ড ওয়েন টু স্লিপ, কখন ঘুমাবে, উইদাউট হ্যাভিং টু কনসিডার দ্য প্রেফারেন্সেস অফ আদার্স। যে উইদাউট হ্যাভিং টু কনসিডার, যে এইটা বিবেচনা করা না করেই, বিবেচনা করা বাদেই যে অন্যরা কি মনে করবে, অন্যদের পছন্দ অপছন্দ বিবেচনা না করেই তারা এই সিদ্ধান্তগুলো নিতে পারে। ধরেন আপনি যদি মেসে থাকেন, আপনার যদি আরও 3 জন রুমমেট থাকে, তখন কিন্তু এই জিনিসগুলো আপনারা এত সহজেই এই ডিসিশনগুলো নিতে পারবেন না। আচ্ছা, give examples and reasoning that illustrate disadvantage। এই কাজটা আমরা এইমাত্র করলাম, যে আমরা এক্সাম্পল দিলাম। আচ্ছা, additionally living independently can encourage self reliance and personal growth। additionally মানে আরও বলতে হয় যে living independently can encourage self reliance, যে নিজে নিজে বসবাস করা, স্বাধীনভাবে স্বনির্ভরভাবে বসবাস করা, ক্যান এনকারেজ সেলফ রিলায়েন্স, এটা হচ্ছে মানে নিজের উপর হচ্ছে ডিপেন্ড করাকে উৎসাহিত করে, নিজের কাজ নিজে করাকে উৎসাহিত করে, অ্যান্ড পার্সোনাল গ্রোথ, এবং মানুষকে আসলে কি বলবো এটাকে, পার্সোনাল গ্রোথ এটা হচ্ছে মানুষকে স্বনির্ভরতারই একটা মানে রিলেটেড টার্ম, যে কীভাবে বোঝায় এটা। পার্সোনাল গ্রোথ হচ্ছে বাংলায় এটাকে এইভাবে বলা যায় যে সব কিছু করতে শেখা, রাইট? অ্যাজ পিপল আর ফোর্সড টু ম্যানেজ দেয়ার ওন ফাইন্যান্সেস, যে পুরো সেন্টেন্সটা কি, অ্যাডিশনালি লিভিং ইন্ডিপেন্ডেন্টলি ক্যান এনকারেজ সেলফ রিলায়েন্স অ্যান্ড পার্সোনাল গ্রোথ অ্যাজ পিপল আর ফোর্সড টু ম্যানেজ দেয়ার ওন ফাইন্যান্সেস, হাউস হোল্ড চোর্স অ্যান্ড রেসপন্সিবিলিটিস। আচ্ছা, যে অ্যাডিশনালি এছাড়াও লিভিং ইন্ডিপেন্ডেন্টলি একা একা থাকলে হচ্ছে এটা মানুষ নিজের উপর নির্ভরশীল হতে শেখে, যেহেতু অ্যাজ পিপল আর ফোর্সড টু ম্যানেজ দেয়ার ওন ফাইন্যান্সেস, যেহেতু মানুষ হচ্ছে বাধ্য হয় তার নিজের টাকা পয়সা, তারপরে ঘরোয়া গৃহস্থালী কাজ এবং দায় দায়িত্ব নিজেই করতে। হাউসহোল্ড চোর্স মানে হচ্ছে, চোর কথাটার মানে হলো আপনার গৃহস্থালী কাজ, ঘরবাড়ির যে আপকিপ, যেটা ধরেন এই যে থালা বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলাকে চোর বলে ইংলিশে। অ্যান্ড রেসপন্সিবিলিটিস হচ্ছে দায়িত্ব। So as people are forced to manage their own finances, household chores and responsibilities, মানে যেহেতু মানুষ হচ্ছে নিজের টাকা পয়সার হিসাব, তারপরে ঘরবাড়ির কাজ, দায় দায়িত্ব এগুলো নিজে করতে শেখে। তো ইন্ট্রোডিউস অ্যাডিশনাল পজিটিভ পয়েন্টস দ্যাট মে অ্যাপ্লাই। এখানে আমরা বাড়তি হচ্ছে যুক্তি দেখাইছি যে কেন একা থাকাটা ভালো। আমরা এখনো পক্ষে কথা বলতেছি, ওই প্যারাগ্রাফটা এখনো চলতেছে, বাট এই কথার দ্বারা শেষ হয়ে গেল। আচ্ছা, এখন আসতেছি বডি প্যারাগ্রাফ 2-তে, নেগেটিভ অ্যাসপেক্টস। However, there are several negative aspects to the increasing trend of living alone। যে however মানে তবে এই যে মানুষ দিনে দিনে এই যে একা থাকাটা বাড়ায় দিচ্ছে, একা থাকা মানুষের পরিমাণ বেড়ে যাচ্ছে, এই জিনিসটার কিছু নেগেটিভ দিক আছে, খারাপ দিক আছে। Introduce the section that will explore the disadvantages and state the first one। আচ্ছা, যে এখন আমরা একটা একটা করে নেগেটিভ পয়েন্টগুলো উল্লেখ করব। ফার্স্টলি, লিভিং অ্যালোন ক্যান লিড টু ফিলিংস অফ লোনলিনেস অ্যান্ড সোশ্যাল আইসোলেশন। যে প্রথমত একা থাকলে যেটা হয় যে মানুষ একাকিত্ব অনুভব করে, লিড টু ফিলিংস অফ লোনলিনেস অ্যান্ড সোশ্যাল আইসোলেশন, এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন অনুভব করে। Without daily interaction with others, individuals may find it difficult to build strong social connections। যে অন্যদের সাথে এই যে প্রতিদিন যদি কথাবার্তা না হয়, ইন্টারাকশন মানে হচ্ছে
ইন্টারঅ্যাকশন, অ্যাকশন মানে কাজ এমনিতে, সাধারণ অর্থে অ্যাকশন মানে কাজ, বাট এখানে ইন্টারঅ্যাকশন মানে কোনো কোনো কারোর সাথে দেখা সাক্ষাৎ হওয়া, এই কনটেক্সটে কথা বলা। Without daily interactions with others, individuals may find it difficult to build strong social connections. যে প্রতিদিন মানুষের সাথে দেখা সাক্ষাৎ না হলে একটা একটা লোক সে সামাজিকভাবে সামাজিক যে বন্ধন তৈরি করা এগুলা মানে তার কাছে কঠিন মনে হতে পারে, which can negatively impact their mental health, যেটা কিনা হচ্ছে তার মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে, নেগেটিভলি ইম্প্যাক্ট, খারাপ প্রভাব ফেলা। For instance, studies have shown that people who live alone are more prone to depression and anxiety. আচ্ছা, যে উদাহরণস্বরূপ বলা যায় যে গবেষণা করে এরকমটা দেখা গেছে যে যারা হচ্ছে একাকী বসবাস করে আর মোর প্রোন টু ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি, যে তারা হচ্ছে এই যে ডিপ্রেশন অর্থাৎ বিষণ্ণতা এবং অ্যাংজাইটি অর্থাৎ মানসিক উৎকণ্ঠা এগুলার জন্য বেশি ঝুঁকিতে থাকে। আচ্ছা, প্রোভাইড অ্যান এক্সাম্পল আর রিজনিং টু সাপোর্ট দিস নেগেটিভ পয়েন্ট। সো আমরা হচ্ছে যুক্তি পেশ করলাম, যে খারাপ যে বললাম কেন খারাপ সেটাও তো বলতে হবে, তো পক্ষে যুক্তি দিতে হবে ওইটা। আচ্ছা, অ্যাডিশনালি লিভিং অ্যালোন ক্যান বি মোর ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জিং, যে এছাড়াও অ্যাডিশনালি লিভিং অ্যালোন ক্যান বি মোর ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জিং, যে একা বসবাস করাটা হচ্ছে আর্থিকভাবেও কঠিনতর হতে পারে, ক্যান বি মোর ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জিং, as the costs of rent, utilities and household maintenance must be borne entirely by one person. যে অ্যাজ মানে এখানে যেহেতু ভাড়া, বাসা ভাড়ার খরচ, রেন্ট, ইউটিলিটিস আপনার বিল, পানির বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, অ্যান্ড হাউসহোল্ড মেইনটেনেন্স এবং বাসা বাড়ির অন্যান্য যে রক্ষণাবেক্ষণের খরচ, মাস্ট বি বোর্ন এন্টায়ারলি বাই ওয়ান পার্সন। এখানে বোর্ন শব্দটা দ্বারা বোঝাচ্ছে বহন করা, তো একজন লোককে এই সবগুলা খরচ বহন করতে হয়। দিস কুড লিড টু ইকোনমিক স্ট্রেস, যে এটা মানুষের উপর আর্থিক চাপ সৃষ্টি করতে পারে, পার্টিকুলারলি ইন সিটিস উইথ হাই লিভিং কস্টস, বিশেষ করে ওই সমস্ত শহরে যেখানে বসবাসের খরচ অনেক বেশি। মেনশন এনি আদার ডিসঅ্যাডভান্টেজেস দ্যাট অ্যাপ্লাই, যে এছাড়াও আর কোনো যদি থাকে, অসুবিধা থাকে, নেগেটিভ অ্যাসপেক্ট থাকে, তাহলে সেটা মেনশন করুন, মানে যে এখানে যা করা হয়েছে আসলে। আচ্ছা, কনক্লুশন। In conclusion, while living alone can offer certain benefits like personal freedom and self-reliance, the disadvantages such as increased loneliness and financial strain suggest that this is a largely negative development. আচ্ছা, পরিশেষে বলতে হয় যে যদিও একা বসবাস করার কিছু সুবিধা আছে, যেমন ব্যক্তিগত স্বাধীনতা এবং স্বনির্ভর হওয়া, দ্য ডিসঅ্যাডভান্টেজেস সাচ এজ ইনক্রিজ লোনলিনেস, যে কিন্তু এটার অসুবিধা যেগুলো আছে, যেমন হচ্ছে যে এই যে একাকিত্বের অনুভূতি, তারপরে আর্থিক চাপ, সাজেস্ট দ্যাট দিস ইজ আ লার্জলি নেগেটিভ ডেভেলপমেন্ট। তো এগুলোর থেকে মনে হয় যে সাজেস্ট করে, এটা এর থেকে প্রতীয়মান হয় যে দিস ইজ আ লার্জলি নেগেটিভ ডেভেলপমেন্ট, যে এটা প্রধানত একটা খারাপ ব্যাপার, নেগেটিভ ব্যাপার। এখন কি করতে হবে আমাদের? সামারাইজ বোথ সাইডস অ্যান্ড ক্লিয়ারলি রিস্টেট ইউর পজিশন। সো এই জিনিসটাই এখন করা হয়েছে, যে আপনি দুইটা প্যারাগ্রাফে যে আর্গুমেন্টগুলো আনছেন সেগুলোকে কনডেন্স করে এটার নির্যাসটা নিয়ে আসছেন, এসেন্সটা নিয়ে আসছেন এক লাইনের ভিতরে। আচ্ছা, যে দুইটা সাইড মেনশন করে যে হ্যাঁ দুইটারই কিছু ভালো দিক আছে, মানে না সরি দুইটার ভালো দিক না, মানে মূল যে বিষয়বস্তুটা আমাদের আলোচ্য যে একা থাকা, এই একা থাকা জিনিসটার কিছু ভালো দিক থাকলেও আসলে খারাপ দিকও আছে এবং খারাপ দিকটাই বেশি। সামারাইজ বোথ সাইডস অ্যান্ড ক্লিয়ারলি রিস্টেট ইউর পজিশন, যেটা আপনি প্রথমে আসলে বলে আসছেন, এইটা সেকেন্ড টাইম আবার বললেন, রিইটারেট করলেন। Therefore, as more people choose to live alone, it is important to address the challenges associated with this trend to ensure individuals maintain a balanced and fulfilled life. কি বলছে? Therefore, as more people choose to live alone, অতএব
অ্যাজ মোর পিপল চুজ টু লিভ অলোন, যেহেতু যে দিনে দিনে আরও বেশি মানুষ একা একা বসবাসের সিদ্ধান্ত নিচ্ছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ দিস ট্রেন্ড। যে এটা করা জরুরি যে আমরা হচ্ছে এই ট্রেন্ড, এই প্রবণতার সাথে জড়িত যেই চ্যালেঞ্জগুলো আছে, যে সমস্যাগুলো আছে, এগুলাকে আমরা অ্যাড্রেস করব, এগুলাকে আমরা চিহ্নিত করব, এবং এগুলা হয়তো অ্যাড্রেস করা বলতে কী বোঝায়, এগুলাকে চিহ্নিত করব এবং হয়তো এগুলো দূর করার জন্য ব্যবস্থা নিব। আমি আসলে কথা বলার সময় হাত নাড়ায় কথা বলি, তো মানে ফোন মাঝে মধ্যে আমার মুখের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, যে কারণে আপনাদের ভলিউম আপ ডাউন হতে পারে। আচ্ছা, it is important to address the challenges associated with this trend, associated মানে সম্পর্কিত, with this trend to ensure individuals maintain a balanced and fulfilled life। যে টু এনশিওর ইন্ডিভিজুয়ালস মেনটেন, আচ্ছা মানে এটা এনশিওর করার জন্য যে ইন্ডিভিজুয়ালস মানে এমনিতে ব্যক্তি, তো মানুষেরা মেনটেন আ ব্যালেন্সড অ্যান্ড ফুলফিলিং লাইফ, যে মানুষ যাতে একটা ব্যালেন্সড অর্থাৎ ভারসাম্যপূর্ণ অ্যান্ড ফুলফিলিং লাইফ এবং পরিপূর্ণ জীবনযাপন করতে পারে। ঠিক আছে, তো এন্ড উইথ আ ব্যালেন্সড স্টেটমেন্ট অর কল ফর ফিউচার কনসিডারেশন, বা কল টু অ্যাকশনও বলে, যে কি করা উচিত আমাদের। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম আমরা? সো আমাদের এসে কিন্তু পড়া এবং বোঝা কিন্তু হোপফুলি শেষ। এখন আমরা টেমপ্লেট এক্সপ্লেনেশনে আসি, যে আসলে আমরা কি টেমপ্লেট ফলো করে বা কি ফ্রেমওয়ার্ক ফলো করে সেটা লিখলাম, এটা আমরা আরেকবার দেখি, একটা রিক্যাপ হয়ে যাক। প্রথমে আমরা যেটা লিখছি সেটা ছিল ইন্ট্রোডাকশন। সেখানে আমরা কি করছি, আমরা প্যারাফ্রেজ করছি পুরো কোশ্চেনটা, প্যারাফ্রেজ দ্য টপিক অফ দ্য এসে। কোশ্চেনে যেই ভাষায় কথাটা লেখা ছিল সেটাকে প্যারাফ্রেজ করে আমরা একটু নিজের ভাষায় শব্দগুলো একটু 19-20 করে দিয়ে, একটু গ্রামাটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করে দিয়ে আমরা জিনিসটা লিখছি। এটা হচ্ছে 1 নম্বর কাজ। সেকেন্ডলি, আপনি হচ্ছে কি করবেন, স্টেট দ্য পারপাস অফ দি এসে অ্যান্ড ক্লিয়ারলি প্রেজেন্ট ইউর পজিশন, পজিটিভ আর নেগেটিভ। যে এসেতে কী নিয়ে আলোচনা করা হবে সেইটা এক কথায় একটু প্রকাশ করবেন, করে তারপরে হচ্ছে আপনার অবস্থান পরিষ্কার করবেন, যে আপনি কোনটা মনে করেন, আপনি কি পক্ষে না বিপক্ষে। সো এই হচ্ছে ইন্ট্রোডাকশন। নেক্সট হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, পজিটিভ অ্যাসপেক্টস। যে প্রথমে হচ্ছে আপনি জিনিসটার পজিটিভ সাইডগুলো নিয়ে বলেন। State the positive side or aspects that even if you aspects first, sorry, or aspects first, even if you don't agree with them entirely। যে জিনিসটার পজিটিভ দিকগুলো নিয়ে আপনি আগে কথা বলেন, যদিও বা আপনি হয়তো সেগুলোর সাথে মানে পুরোপুরি একমত না, বা পজিটিভগুলা থাকলেও আপনি আসলে ওই জিনিসটার পক্ষ নেন না, তারপরেও একটা জিনিসের তো থাকে পুরোপুরি খারাপ আর মানে কয়টা জিনিস আছে, তাই না? সব কিছুরই কিছু না কিছু ভালো দিক বের করা যায়। তো আগে ভালো দিকগুলো বলেন। গিভ এক্সাম্পলস অ্যান্ড রিজনস দ্যাট সাপোর্ট দ্য পজিটিভ আর্গুমেন্ট। আচ্ছা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে যা কিছু বলবেন সেটার পিছনে যাতে যুক্তি থাকে, ঠিক আছে? কোনো ধরনের উড়ো কথা বলবেন না, যে একটা পয়েন্ট শুধু উল্লেখ করে দিলাম, সেটাকে আর কোনো আর্গুমেন্ট দিয়ে আমি সাপোর্ট করলাম না। যা বলবেন সেটাকে জাস্টিফাই করবেন। আচ্ছা, গিভ এক্সাম্পলস অ্যান্ড রিজনস দ্যাট সাপোর্ট দি পজিটিভ আর্গুমেন্ট গেল। অ্যাড অ্যাডিশনাল পজিটিভ অ্যাসপেক্টস টু ক্রিয়েট ব্যালেন্স। আচ্ছা, সম্ভব হলে আরও ভালো জিনিস বলবো। আচ্ছা, গেল। নেক্সট আমাদের বডি প্যারাগ্রাফ 2, নেগেটিভ অ্যাসপেক্টস। এখন আমরা জিনিসটার নেতিবাচক দিকগুলো নিয়ে বলবো। ইন্ট্রোডিউস দ্য নেগেটিভ সাইড বাই স্টেটিং দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজেস। যে এখন আপনি এটার যে খারাপ দিকগুলো সেগুলোকে হাইলাইট করেন। প্রোভাইড এক্সাম্পলস অ্যান্ড রিজনিং দ্যাট ইলাস্ট্রেট দিস অ্যাডভান্টেজেস। অর্থাৎ ওই বডি প্যারাগ্রাফ 1-এ যা করছেন ঠিক তাই, একই কাজ, যে আপনি যা বলতেছেন তার পক্ষে যুক্তি দিবেন। মেনশন এনি আদার নেগেটিভ অ্যাসপেক্টস ইফ রেলেভেন্ট। ওই যে সম্ভব হলে উদাহরণ দিবেন, এটা। কনক্লুশন, সামারাইজ বোথ সাইডস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্টস। অর্থাৎ পুরা এসেতে আপনি যা বলছেন সেটাকে আসলে মানে এক কথায় নিয়ে আসবেন, 1 বা 2 সেন্টেন্সের মধ্যে নিয়ে আসবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ক্লিয়ারলি রিস্টেট ইউর পজিশন, মেকিং ইট ক্লিয়ার ওয়েদার ইউ সি দ্য ট্রেন্ড অ্যাজ পজিটিভ অর নেগেটিভ। যে আরও একবার মেনশন করবেন যে আপনি কোন পক্ষের লোক, আপনি কি পক্ষে নাকি বিপক্ষে। আচ্ছা, লাস্টলি ফিনিশ উইথ আ ব্যালেন্স স্টেটমেন্ট অর কল ফর অ্যাটেনশন অন দ্য ইস্যু। যে
লাস্টে হচ্ছে ব্যালেন্সডভাবে কিছু একটা বলেন, খুব বেশি একদিকে আহ, মানে খুবই একদিকে বায়াসড কিছু না বলে একটা ব্যালেন্সড স্টেটমেন্ট, একটা ব্যালেন্সড একটা উক্তি দিয়ে এসে শেষ করেন, এবং কল ফর অ্যাটেনশন অন দি ইস্যু বা কল টু অ্যাকশন, যে কি করা উচিত, কি হওয়া উচিত, কি করা দরকার, এই ধরনের একটা কথা বলে তারপরে আপনার এসে শেষ করে দেন। সো আপনার কিন্তু টাস্ক 2 এর এসে হয়ে গেছে। আপনার মোটামুটি এই জিনিসগুলো যদি লিখতে পারেন তাহলে হচ্ছে আপনার 250 ওয়ার্ড কাউন্টের যে শর্ত, এটাও হয়ে যাবে। আর আম, আরেকটা যেটা হচ্ছে যে মোটামুটি এই ফ্রেমওয়ার্ক ফলো করলে আপনি হচ্ছে ওই যে রাস্তা হারায় ফেলবেন না লেখার মাঝখানে, যে আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকবে যে আপনার কি করা দরকার। পরীক্ষার হলে বসে আপনার গবেষণা করে বের করা লাগবে না যে কীরকম হওয়া উচিত সেটা। তো এই ছিল আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ এসের টেমপ্লেট। তো আমাদের আরও কয়েকটা এসে ক্যাটাগরি আছে, আমরা বাকি যে কটা আছে সেগুলোও হচ্ছে একটা একটা করে দেখব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আমি খেয়াল করে দেখলাম যে আমাদের চ্যানেলে আরও নতুন কিছু ভিউয়ার এবং সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি সম্ভব হয় সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। আমি আসলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না, এটা পিওরলি হচ্ছে আপনাদের বেনিফিটের জন্য। সো যদি সম্ভব হয় একটু সোশ্যাল মিডিয়াতে জিনিসটা শেয়ার করে আমাকে একটু হেল্প করেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আরও আইএলস রিলেটেড কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপাতত আল্লাহ হাফিজ।